ilaha illallah wa ashhadu anna Muhammadan Rasul Allah. I testify that there is only one God and that Muhammad is his final messenger. Takbir. I'm extremely excited to welcome our new brother to Islam, Sean King. Everyone, give him a big round of applause. Wow. Absolutely an honor. How are you? Alhamdulillah, wa salatu wa salam ala rasulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Brother Bona Muhammad. How you doing, brother? I'm good. It's my honor to be here and good to see all of you. And I love being here in Canada. Can you talk to us a little bit? Because I mean, about that journey, maybe with even the clear Quran, like what was it like opening up as a Christian at that time, right? Sure. Well, তো আমাকে একটু অতীত থেকে বলতে হবে আমার জার্নির কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাকে শুরু করতে হবে ম্যালকম এক্সের অটোবায়োগ্রাফি দিয়ে, দ্য অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স। আর শুধুমাত্র আমেরিকাতে নয়, সারা বিশ্ব জুড়ে অনেকগুলো জেনারেশন ধরে ম্যালকম এক্স বহু মানুষের সামনে ইসলামকে ইন্ট্রোডিউস করেছেন, বিশেষভাবে অ্যাফ্রো আমেরিকানসদের কাছে। তাই আজ আমার বয়স যদিও 44, আমার 15 বছর বয়সে আমি প্রথমবার ম্যালকম এক্সের অটোবায়োগ্রাফি পড়েছি। আর আমার ভালো বন্ধুদের মধ্যে একজন ক্যালভিন আর আমরা একসাথে সে সময় এই বইটা পড়েছিলাম। আর আমরা তাকে এতটা ভালোবেসে ফেললাম যে ভাবতে শুরু করলাম, চল আমরা দুজনে মুসলিম হয়ে যাই। আসলে সত্যিকার অর্থেই আমরা দুজনে ম্যালকম এক্সের মতো হয়ে যেতে চাইছিলাম। তো 1997 খ্রিস্টাব্দে আমাদের স্কুলগুলো জুম্মার নামাজ পড়ার জন্য অনুমতি দিতে শুরু করলো। শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য স্কুল থেকে যেতে পারো এই অনুমতি। আর আমরাও বাইরে বের হয়ে যাওয়ার লোভে মসজিদে চলে যেতাম। Brother, we've been using that excuse our whole lives, brother. I missed many a class for Jummahs in the past. Yes, My father's here. I shouldn't have said that stuff. তো এটা কেন্টাকের ঘটনা 1997 সালে। তো আমরা লেক্সিংটনের মসজিদে বিলাল চলে গেলাম। তো এখানে লেক্সিংটন কেন্টাকিতে আজ আমি যেখানে তার বীজটা বপন করা হয়ে গিয়েছিল, এর বীজ বহুদিন আগেই বপন করা হয়েছিল। আর লোকেরা প্রায়শই বলে যে সন কীভাবে তুমি এই ডিসিশনে পৌঁছালে? তা হলো আমার জীবনে অন্যান্য কারণগুলো যে কোনো কারণের মধ্যে সর্বোত্তমটা হলো আমার জীবনে সব সময় মুসলিম বন্ধুদের প্রেজেন্স থাকা, মুসলিম ফ্রেন্ডস ইন মাই লাইফ, যেটা আমাকে সত্যিকার অর্থেই খোঁজি করে তুলেছিল। ইসলাম নিয়ে আমাকে ইনকুইজিটিভ করে তুলেছিল। আমাকে তারা বাধ্য করেছিল তারা কেন এইরূপ এটার খোঁজ করতে। and two of my best friends, not two of my best Muslim friends. আমার বেস্ট ফ্রেন্ডসদের মধ্যে দুজন হলেন শেখ ওমর সুলেমান, যিনি আমাকে শাহাদার পাঠ করিয়েছিলেন, And বোন লিন্ডা সারসো, ইউনাইটেড স্টেটসের একজন অ্যাক্টিভিস্ট। তো গত 10টা বছর ধরে তারা দুজনেই ছিলেন সবচেয়ে বেশি কনসিস্টেন্ট আর রিলায়েবল আমার গোটা ইউনিভার্সের মধ্যে। আর গত 10টা বছর ধরে তাদের সাথে অতিবাহিত করা আমার প্রতিটা মুহূর্ত অনেক কিছুই ম্যাটার করেছে। তাই আমি ডিসাইড করেছিলাম, এমনকি কয়েক মাস আগে, শাহাদার ঘোষণার কয়েক মাস আগে, যে আমি ইসলাম গ্রহণ করব। এ বিষয়ে শেখ ওমরের সাথে কথা বলা শুরু করেছিলাম, জাস্ট এটা বুঝে নিতে যে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে কেমনটা হয়। আর এর আগে যখন আমি এডমিন্টনে এসেছিলাম, এখানকার কিছু ভাই আমার হাতে তুলে দিয়েছিলেন দ্য ক্লিয়ার কোরআনের কপিজ। আর এর পরে কী ঘটলো সেটা আপনাকে বলি। এই কিতাব আমার হাতে পাওয়ার কয়েক মাস আগে আর্লি নভেম্বরে আমি আমার স্ত্রীকে বললাম যে আমি একজন মুসলিম হতে চাই। দেখুন, এখানে আমি আমার স্ত্রীকে লজ্জায় ফেলতে চাইছি না, তিনি নিজেই পাবলিকলি এ কথা বলতে পারবেন। তার এই ওয়ান্ডারফুল বিষয়টা আমি আপনাদেরকে এখন বলছি। যখন আমি আমার স্ত্রীকে বললাম যে আমি একজন মুসলিম হতে চাই, আমার স্ত্রী সারা জীবন একজন ডিভাউট খ্রিস্টান ছিলেন। তিনি আমাকে বললেন যে সন, আমি কখনোই মুসলিম হব না। আর এই কথাটা আমাকে একটু কষ্ট দিল, কারণ দেখুন, তার এই কথাই আমি কষ্ট পাইনি, বরং এটা আমাকে ভাবিয়ে তুলল যে যদি আমি মুসলিম হয়ে যাই তাহলে আমার বৈবাহিক সম্পর্ক ভেঙে পড়বে। এখন আমার বয়স 44, আমি এই মানুষটার সাথে 15 বছর বয়স থেকে রয়েছি। তাই আমি এমন কোনো কাজ করব না যা আমার বৈবাহিক জীবনকে ধ্বংস করে দেবে। যখন আমি এডমিন্টনে এসেছিলাম তার কয়েক সপ্তাহ পর আসলে সেখানকার ইমাম আর কয়েকজন ভাইয়ের সাথে এই বিষয়টা শেয়ার করেছিলাম। সেখানে এডমিন্টনে যে আমি বুঝতে পারছি না কীভাবে এই বিষয়টা আমি আমার স্ত্রীকে বলবো। তো একজন ভাই আমাকে একটা কথা বলল, খুবই গভীর কথা বলল, সন, আপনার স্ত্রীকে কনভিন্স করার প্রচেষ্টা করবেন না ইসলাম গ্রহণ করার জন্য। সে বলল, সম্ভবত আপনি সব কিছুই জট পাকিয়ে দেবেন। সে বলল, আমি চাই আপনি আল্লাহর ওপর ভরসা করুন, যেন আল্লাহ তার অন্তরকে গাইড করেন। তো এডমিন্টন থেকে যখন বাড়িতে ফিরে এলাম,
সময়টা আর্লি জানুয়ারিতে, খুব বেশি দিন আগের কথা নয়। কোরআনের দুটো কপি আমি আমার ড্রেসারের ওপরে রেখে দিলাম। আমার উদ্দেশ্য এটা ছিল না যে যেন আমার স্ত্রী এই কোরআন দেখতে পান। আমি জাস্ট আমার সুটকেসে সেগুলো প্যাক করতে তখন চাইছিলাম না। আসলে ট্রাভেল করার পর আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর আমি রাত 8টাতেই বিছানায় শুয়ে পড়েছিলাম। যখন প্রায় 12 ঘন্টা পর আমার ঘুম ভাঙল, দেখলাম আমার স্ত্রীর হাতে সেই দুটো বইয়ের মধ্যে একটা। আমার স্ত্রী একজন প্রফেসর ডক্টর। দেখলাম সারা রাত ধরে তিনি ইতিমধ্যেই পড়ে ফেলেছেন অলমোস্ট হাফ অফ দ্য কোরআনের অর্ধেক। And তো যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার স্ত্রী আমাকে বললেন এমন কিছু যেটা ছিল খুবই শকিং। তিনি বললেন, সন, আমি মনে করি আমাদের মুসলিম হয়ে যাওয়া উচিত। MashaAllah. it was Round of applause. Go ahead. Bismillah. যখন আমার স্ত্রীকে এই কথা বলতে শুনলাম, ইট সাউন্ডস ফানি, কারণ সর্বপ্রথম যে কথাটা আমি ভাবলাম, এই মহিলাকে আর আমার স্ত্রী কোথায় গেল। who are you? Who is this imposter in my bedroom? Who is this person in my bed that দেখতে আমার স্ত্রীর মতো কণ্ঠস্বর এক, অথচ এই মহিলা বলছেন তিনি মুসলিম হতে চান। আর এখানে একটা অন্তর্নিহিত শিক্ষা রয়েছে। বেশিরভাগ আমেরিকানসদের মতো আমার স্ত্রী ইসলামের যা কিছু জেনেছিলেন, বেশিরভাগ আমেরিকানসদের মতো সেই সমস্ত স্থান থেকে যেখান থেকে আপনি ইসলামের জ্ঞান অর্জন করতে চাইবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে যা কিছু তারা জানে, তারা জানে নিউজ থেকে, তারা তথ্য সংগ্রহ করেছে মুভিজ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। আর তাই শুধুই ভুল তথ্য। আর আমার স্ত্রী, যিনি ইন্টেলেকচুয়াল আর একই সাথে গোগ্রাসে পড়াশোনা করতে পারেন, একজন ভোরাসিয়াস রিডার, সর্বপ্রথম যে কথাটা তিনি আমাকে বললেন তা হলো, সন, দ্য প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম, আমি যা ভাবতাম তিনি তা নন। আর তিনি আলোড়িত হয়ে গিয়েছিলেন তার জীবন আর তার জীবনের ঘটনাসমূহে। আর একই সাথে তিনি ভাবলেন যে মুসলিম হওয়ার অর্থ হলো যে যীশু খ্রিস্টের প্রতি আর কোনো সম্মান প্রদর্শন করা যাবে না। আর আমার মনে হয় বেশিরভাগ খ্রিস্টানই কথা মনে করেন, Yes. and অথচ বাস্তবে এটা সম্পূর্ণ অপোজিট। আর যখন তিনি দেখলেন যে একজন মুসলিম হওয়ার পরেও যীশু খ্রিস্টের প্রতি সম্মান প্রদর্শন, ভালোবাসা দেখানো ছাড়া অন্য কিছুই নয়, প্রফেট জেসাসের প্রতি একই রকম ভালোবাসা, এই বিষয়টাই তার অন্তর বদলে দিল। আর পরবর্তী 6টা সপ্তাহ আমার স্ত্রী আর আমি এক ব্যক্তিগত জার্নির মধ্য দিয়ে গেলাম, এক বিউটিফুল জার্নি যার কথা আমরা পাবলিকলি বলিনি। জাস্ট এতটুকু বলতে পারি, জার্নিটা খুবই সুন্দর, যা আমাদেরকে আমাদের জীবনের এত বড় ডিসিশন নিতে সাহায্য করেছিল। তাই আজ থেকে 3 সপ্তাহ আগে, দ্য সানডে বিফোর রমাদান, আমরা আমাদের শাহাদার ঘোষণা দিলাম। it's been beautiful, man. Your round of applause, man. That actually is so beautiful, subhanAllah. I can tell you that you had thousands, if not millions of people making dua for you and your wife. Yeah. আর অপরদিকে শেখ ওমরের সুন্দর দিকটা হলো যে তিনি গত 10টা বছর ধরে পুলিশ ব্রুটালিটির বিরুদ্ধে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা বিক্ষোভে সম্পূর্ণরূপে সাপোর্ট করে গিয়েছেন। সিভিল রাইটস, হিউম্যান রাইটস, এমনকি শেখ ওমর অ্যারেস্টেড হয়েও গিয়েছেন পুলিশের হিংস্রতার বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে, ম্যাসাকারের বিরুদ্ধে ফাইট করতে গিয়ে। তাই আমি তাকে আমার ভাই হিসাবেই দেখে আসছিলাম। আর তিনি কখনোই আমার কোনো কথা জানতে চাননি, আমাদের কারোর কোনো কথা জানতে চাননি। আর সিস্টার লিন্ডাও একই। সিস্টার লিন্ডা আর শেখ ওমর ব্ল্যাক পিপলদের সিভিল রাইটসের জন্য লড়াই করেছেন এমনভাবে যেন এটাই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই তাদের চারপাশের যে কেউ, আমাদের যে কেউ, সর্বপ্রথম আমরা তাদেরকে ভালোবাসতে শুরু করি, আর তারপর কথা বলতে বাধ্য হই, এই মানুষগুলো এইরকম কেন, কোন জিনিসটা তাদেরকে আমাদের জন্য লড়াই করতে বাধ্য করছে। এইভাবে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আর যদি আপনি তাদের দুজনের একজনকেও প্রশ্ন করেন, তো তখন তারা বলবেন আমাদের জীবনে ইসলাম রয়েছে তাই। You know? 100%. আর গত 6 মাস ধরে এই ভয়ানক জেনোসাইড দেখে, নির্বিচারে ফিলিস্তিনি নিধন দেখার পর আমি সক্ষম হয়েছি খুব কাছ থেকে স্টাডি করতে, শুধুমাত্র ভিডিও দেখে নয়, বরং গাজায় রয়েছে আমার শত শত বন্ধু, আর আছে ওয়েস্ট ব্যাংকে। আর তারা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এটাকে দেখা আপনার পক্ষে সম্ভব হবে না বিচ্ছিন্ন করা তাদের বিশ্বাস, ইমানকে, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের থেকে। আর আমি দেখতে শুরু করলাম On October 8th, October 9th, October 10th, গাজায় নারী ও পুরুষ উচ্চ কণ্ঠে প্রকাশ করছে তাদের কাছে ইমান কতটা জরুরি। আপনার কল্পনার থেকেও ভয়ানক খারাপ অবস্থার মধ্যে থেকেও আমি দেখেছি নারী, পুরুষ, পিতা, মাতা, দাদু দাদি, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, শিশুরা, ছোটরা সব কিছু হারাচ্ছে। আমি দেখেছিলাম একটা ভিডিও যে আমাকে হর্ন করে গিয়েছিল, আমাকে তাড়া করে বেরিয়েছে, যে একজন মহিলা, এটা জাস্ট লেট অক্টোবর, যুদ্ধ তখন মাত্র কয়েক সপ্তাহের, তার হাতে রয়েছে একটা ময়লা ফেলার ব্যাগ, বরং বলা ভালো এক রক্তে রাঙা গার্বেজ ব্যাগ।
আর তিনি বলছেন আমার পুতাপুতিনের এতটুকুই পেয়েছি। আর ইন দ্যাট মোমেন্ট তিনি ক্যামেরার দিকে সোজাসুজি তাকিয়েছিলেন, বলে যাচ্ছিলেন নিজের ইমানের কথা, অ্যাবাউট হার ফেথ। তারা যারা আমার পরিবারের সাথে এই কাজটা করেছে, যদি এ কথা ভেবে থাকে যে এটা তাদের ইমান নষ্ট করে দেবে, তাহলে তারা তার ইমানটা কি সেটাই তারা বোঝে না। আর আমার অন্তরের ইচ্ছা, I don't know her name, and I've never seen her since. I pray to Allah that she is still alive. I mean, আমি মানুষটাকে বলতে চাই সেই মুহূর্তে তিনি আমার উপর কোন প্রভাবটাই না ফেলেছিলেন, কিন্তু আমি দেখে গিয়েছি সেই একই কাহিনী, দ্য সেম স্টোরি ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেন। ফিলিস্তিনের মানুষগুলো এই প্ল্যানেটের সবচেয়ে ডেঞ্জারাস স্থানে থেকেও কখনো আল্লাহকে অভিশাপ দেয় না। তারা হয়তো কথা বলতে পারে দুনিয়ার লিডার্সরা আমাদেরকে ত্যাগ করলো কেন, তারা হয়তো কথাও বলতে পারে কেন আরও বেশি বেশি মানুষ আমাদেরকে সাহায্য করছে না, কিন্তু আমি কখনো কোনো ফিলিস্তিনিকে কথা একবারও বলতে শুনিনি আল্লাহ কেন আমাদেরকে ত্যাগ করেছেন। বরং আপনি তাদেরকে বলতে শুনবেন আমাদের অবস্থা দেখে যাই মনে হোক না কেন, আসলে আমরা বিশ্বাস করি যে এটাই হলো আমাদের জন্য মহান আল্লাহর ইচ্ছা। আর এটাই ছিল আমার কাছে কনফিউজিং, যখন দেখছে কিছু মানুষ তীব্র যন্ত্রণা ভোগ করছে, তা সত্ত্বেও তারা নিজেদের ইমান বাঁচিয়ে রাখছে। আর যখন আমার সাক্ষাৎ হলো ডালাসে শেখ উমরের সাথে একটা ইভেন্টে, তখন লেট নভেম্বর, আমরা একসাথে লাঞ্চ করতে গিয়েছিলাম, কিন্তু আমরা দুজনে তার গাড়িতে বসেই প্রায় 3 ঘন্টা কথা বলছিলাম। আর আমি তাকে বললাম, শুনুন ভাই, আমি ঠিক বুঝতে পারছি না আমার অনুভূতিটা ঠিক কী। তাহলে আমি কি ফিলিস্তিনের মানুষগুলোর মতো হতে চাইছি, নাকি আমি একজন মুসলিম হতে চাইছি? তিনি বললেন, শুনুন, একটা বিষয় আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি যেটা দেখছেন যে আপনার ভালোবাসা ফিলিস্তিনের মানুষগুলোর প্রতি, এটাই তো ইসলাম। বললেন, আপনি সেখানে যেটা দেখছেন সেটাই তাদের ঈমান, তাদের যে ধৈর্য সহনশীলতা দেখছেন, হতে পারে ফিলিস্তিন ছাড়া আপনি আর কোথাও তা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের ঈমান থেকে তাদের এই ধৈর্যকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আর এটাই ছিল আমার কাছে একটা পিভটাল আলোচনা, যখন আমি তাকে বললাম তার সামনে এবং অন্যান্য মানুষের সামনে প্রকাশ্যে যে আমি ঠিক এটাই চাই। And in December and January and February, আমি ট্রাভেল করছিলাম ইংল্যান্ডে আর কানাডাতে, বক্তব্য রাখছিলাম, আর আমাদের টিমের সমস্ত মেম্বারগুলো ছিলেন যুবক মুসলিম। আর একটা ঘটনা যেটা ঘটল তা হলো তারা প্রত্যেকেই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর তারা নামাজ পড়তেন, আমি জাস্ট ওয়াচ করতাম। তারা যখন জুম্মার নামাজ পড়তে যেতেন আমাকে গাড়িতে ছেড়ে যেতেন, আর এমতো অবস্থায় ভাবতে শুরু করলাম আমার এই গাড়িতে থাকার কথা নয়, আমার তো তাদের সাথেই থাকার কথা। and আর আমি তাদেরকে বললাম, এরপর তোমরা যখন নামাজ পড়তে যাবে, আই ওয়ন্ট বি ইন দ্য কার, আমি আর একবারও এই গাড়িতে থাকবো না, আমি আপনাদের সাথেই যাব। আমি অনুভব করছিলাম যে এটা ছিল আমার জন্য আর্জেন্ট, আমার জীবনটাকে পরিবর্তন করা। so it's been beautiful. It's only been 3 weeks, but it feels like so much longer. বর্তমানে আমি যে কোনো অ্যাকাউন্টই করি না কেন ইনস্টাগ্রাম সাথে সাথে ডিলিট করে দিচ্ছে। Immediately. And so they deleted, I had an account for my podcast, they deleted that. I had an account for my businesses, they deleted any account associated with me. আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাওয়ার পর প্রথমে আমি দুঃখ করেছিলাম, কিন্তু জাস্ট 2-3 দিন আগে একটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়ে উঠল যে আল্লাহ আমার সেই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আমার জীবন থেকে বহু হইহুল্লোড় দূর করে দিয়েছেন। আজ আমি ভাবতে পারছি যে যদি আমি আমার সেই বিশাল অ্যাকাউন্টটা না হারাতাম, তাহলে হয়তো আমি এখনও সেই একই কাজ করে যেতাম যে কাজটা আমি আগে করে যাচ্ছিলাম, হয়তো আগের মতোই থেকে যেতাম, মুসলিম হতাম না। আমি মনে করি এটা হারানোর ফলে আমার মাথায় একটা ফাঁকা স্থানের সৃষ্টি হলো, টু হ্যাভ এ স্পেস ইন মাই মাইন্ড, আমার অন্তরে, আমার জীবনে, যেটা আমার আগে কখনো ছিল না। বর্তমানে আজ আমি সেই পয়েন্টে রয়েছি যেখানে আমি বলতে পারি যে যা আমি হারিয়ে ফেলেছি তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, কারণ এটাকে হারিয়ে ফেলা, এটা যদি ছোট্ট একটা ভূমিকাও পালন করে থাকে আমার মুসলিম হয়ে ওঠার জন্য, তাহলে আমি খুশি যে আমি এটা হারিয়ে ফেলেছি। So Round of applause. I don't regret losing it. I don't regret anything that I said. I don't regret anything that I posted. আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া একটা ইনজাস্টিস, আমার প্রতি অন্যায়, কিন্তু সেই অন্যায়টা কি কাজে লাগিয়েছেন মহান আল্লাহ আমাকে তার নিজের কাছে টেনে আনার জন্য। আর একটা কথা কমেন্টে একজন বলেছিলেন যে আপনি হয়তো 60 লক্ষ ফলোয়ার্স হারিয়েছেন, কিন্তু আপনি অর্জন করেছেন 100 কোটি ভাই বোন সারা বিশ্ব জুড়ে। Allah. And so, Allahu Akbar. listen, এটা একটা বিজনেস, আমি এই ব্যবসাতে 10 গুণ লাভ করেছি।
where do you see this ending up? Like, what is the end goal of Israel? How do they think they can commit these atrocities and the world will forgive them and just pretend like nothing ever happened? So let me just speak very earnestly and honestly about this. যা কিছু ইসরায়েল করেছে সেসব কিছু তাদের বন্দী মুক্ত করার জন্য নয়। ইসরায়েল যতগুলো বন্দীকে মুক্ত করেছে তার থেকে অনেক বেশি নিজেদের বন্দীকে মেরেছে। বন্দী ইহুদিরা তাদের কাছে অগ্রাধিকার নয়, আর এটা হামাসকে নিয়েও নয়। ইসরায়েল সেই ভূখণ্ডটাকে চায়। ইসরায়েলি সরকারের বড় বড় নেতারা এই কথা বলেছে যে তারা এটা করতেই চায়। তাদের উদ্দেশ্য যতগুলো সম্ভব তাদের পক্ষে ফিলিস্তিনিকে মেরে ফেলা আর বহু সংখ্যায় ফিলিস্তিনিকে বাধ্য করা নিজেদের দেশ ছেড়ে চলে যেতে। তারা এটাকে দখল করে নিতে চায়। গত 6 মাসের যে কোনো দিনের যে কোনো ঘন্টাকে আপনি তুলে ধরুন, সেটাই হবে আপনার দেখা সবচেয়ে কঠিনতম দিন, দ্য মোস্ট আগলি ইভিল আওয়ার। তারা হত্যা করছে গাজাতে একজন মাকে প্রত্যেক 45 মিনিট অন্তর। Every 45 minutes, a mother is killed. তারা ইতিমধ্যেই হত্যা করে ফেলেছে শুধুমাত্র কয়েক হাজার ছোট ছোট ছেলে মেয়ে নয়, তারা হত্যা করেছে কয়েক হাজার বেবি। Listen to me. 1,000 babies. They have killed nearly 20,000 children. আমার মাথায় প্রথম যে প্রশ্নটা উঠে আসে তা হলো আরব রিজিয়নের মুসলিম লিডার্সদের জন্য। তারপর আমি ভাবলাম না এটা ঠিক হচ্ছে না, এই প্রশ্ন এই পৃথিবীর যে কোনো লিডারের প্রতি। আর তারপর বিষয়টা নিয়ে আরও ভাবতে থাকলাম, এই প্রশ্ন আমাদের সবার জন্য। প্রশ্নটা হলো ইসরায়েল আর কতটা করলে আমাদের জন্য এনাফ হবে, তাদের সীমা লঙ্ঘন হবে, আমাদের রেড লাইন কোনটা। আমার মনে পড়ে আমি একদিন ভাবছিলাম যে তারা যদি 1000 মানুষকে মেরে ফেলে তাহলে পৃথিবী আর সহ্য করবে না, অথচ এখন সংখ্যাটা প্রায় 40,000 মানুষ। টু মাচ, বাড়াবাড়ি কোনটা। তাদের 98% গৃহহীন হয়ে পড়েছে। আমরা কি 100%-এর জন্য অপেক্ষা করছি? কিসের জন্য অপেক্ষা করছি? সেই রিজিয়নের নেতারা, সারা পৃথিবীর নেতারা, আপনারা কি কোনো সংখ্যার দিকে তাকিয়ে রয়েছেন? তারা আগে 1 লক্ষ মানুষকে জবাই করে ফেলুক, এর জন্য অপেক্ষা, তারপর আমরা কিছু করব? নাকি 5 লক্ষ মানুষের জন্য অপেক্ষা করছি, নাকি 10 লক্ষ মানুষের জন্য? আমার প্রশ্ন, যদি আপনি আমাকে ইন্টারভিউ না করতেন, আমি না হয় যদি কেউ হতো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা যে কেউ বা কোনো রাজকুমার, তার কাছে আমার প্রশ্ন হতো আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? যখন এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম, এই প্রশ্নটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের সবার জন্য প্রযোজ্য। এখানে এই কানাডাতে, আর আমি হলাম আমেরিকার মানুষ, আমি মনে করি আমাদের রয়েছে এক ইউনিক রেসপন্সিবিলিটি কিছু একটা করার। কারণ বাস্তবে আমাদের সরকারগুলো তারাই তো এটাকে ফান্ড করছে। যদি আপনি কখনো ট্যাক্স দিয়ে থাকেন কানাডার জীবনে একদিনও, তাহলে আপনিও এই গণহত্যাকে ফান্ড করে যাচ্ছেন। আমাদের জাস্ট প্রোটেস্ট আর ডেমনস্ট্রেট করা ছাড়াও নিজেদেরকে প্রশ্ন করা উচিত, মহান আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যে আমাকে পথ দেখান, আমি কি করতে পারি সেটা আমাকে দেখান, এমন কিছু যেটা এটাকে থামাতে পারবে। আর এখানেই একটা বিষয় আমাকে ভয় পাইয়ে দেয়। I'm a historian by training. My undergraduate and graduate degrees are in history. গণহত্যা কখনোই কোনো ন্যাচারাল এন্ডে এসে থেমে যায় না, ন্যাচারাল এন্ড হয় না। একটা গণহত্যা দুটো পন্থার মধ্যে একটা পন্থায় শেষ হয়। হয় গণহত্যাকারী প্রত্যেককেই শেষ করে দেয়, অথবা কেউ তাদেরকে থামিয়ে দেয়। তাই এখন প্রশ্নটা হলো, আমরা কি অপেক্ষায় আছি তারা প্রত্যেকটা মানুষকে শেষ করে দিক, নাকি তাদেরকে থামাবার জন্য কোনো পথ খুঁজে বের করব? আর যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, তা হলো আমরা যথেষ্ট কাজ করছি না। Our protests are not enough. Surely our Instagram posts, that's not enough. আমরা যা কিছু করছি তা যদি যথেষ্ট হতো তাহলে এটা কাজ হতো, আমরা রেজাল্ট দেখতে পেতাম। কিন্তু আজ সেই একই রকম ভয়ানক যেমন গতকালটা ছিল, আগামীকালও সেই একই রকম ভয়ানক হয়ে যাবে। তাই আমাদেরকে নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, একজন মানুষ হিসাবে, শুধুমাত্র একজন নবমুসলিম হিসাবে নয়, অ্যাজ এ হিউম্যান বিইং। আমার নিজেকে নির্জীব বলে মনে হচ্ছে আমাদের ভাই বোনদের প্রতি তাদের কাজকর্মগুলোকে দেখে, অথচ তাদেরকে না থামিয়ে। কোনো প্রকার ভিন্নতা নেই, যা কিছু দেখছি মোটেই ভিন্ন নয়। যেন মনে হচ্ছে এই রুমের পিছনে কেউ একজন রয়েছে, ছোট ছোট ছেলে মেয়েদিকে হত্যা করছে, আর আমরা জাস্ট বলছি, আমরা জাস্ট আশা করি তারা শিশু হত্যা বন্ধ করে দেবে। আমরা কি ভয় পেয়ে গিয়েছি সেই লাইনটাকে দেখে, যে লাইনটা তারা আমাদের সামনে টেনে দিয়ে তারা বলেছে ক্রস করতে পারবে না? নাকি আমরা রাফা বর্ডারকে ভয় পাচ্ছি? আমরা কি ভয় পাচ্ছি? What are we afraid of?
আমি এটা আশা করব, আমার আশা করা উচিত আমাদের ছোট ছোট ছেলেমেয়েদিকে, আমাদের প্রিয় দিকে, আমাদের বড় দিকে, তাদেরকে এই কামড়ার পিছনেই জবাই করা হচ্ছে। আমি আশা করি যেন আমাদের ততটা সাহস থাকে যে তাদেরকে থামাবো। কিন্তু আমি আপনাকে বলছি, আমার মনে হয় না আমরা সেটুকু করতে পারবো। এখন আমি প্রশ্ন তুলছি, আমাদের মধ্যে একজনও কি এই কামড়ার পিছনে হত্যাকাণ্ডকে থামাতে যাব কি না? কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের ফোনগুলোতে সুন্দর সুন্দর পরিবারগুলো সবাইকে জবাই করে ফেলা হচ্ছে, আর আমরা কি করছি? শুধুমাত্র পোস্ট করে যাচ্ছি। ইটস নট এনাফ। আর আমার ভয় হচ্ছে আমি মহান আল্লাহর সামনে দাঁড়াতে চাই না এমন অবস্থায় যে মহান আল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমি কেন আরও বেশি চেষ্টা করিনি। Wow, very, very powerful words, and a round of applause. Amazing. It's incredible, the sacrifice and the commitment that you've made to this cause, and for all of us here, for a lot of us, the first time seeing you, we just know that we're all praying for you. Thank you, man. You're our brother. We love you. We ask that Allah subhanahu wa ta'ala continue to bless you, that Allah subhanahu wa ta'ala protect you, keep you firm upon this path, that Allah subhanahu wa ta'ala guide all those you love, keep your family and your friends close and strong on faith. And we ask that Allah subhanahu wa ta'ala allow you and I and all of us to be a means of positive change in Gaza and all around the world. And we thank you for your time, Brother Sean King. Jazakallah khair. May Allah bless you. Bless you, brother. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you for tuning in to another episode of the Muslim Experience. Inshallah, we'll see you all next time. Take care. Assalamu alaikum wa rahmatullah.